আজ হচ্ছে মেলার প্রথম দিন, আর প্রথম দিনের ক্রেজ দেখে নাও, প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে। এই সাইডের পাহাড়েও কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু উঠছে। ওপেনিং সেরেমনিতে দেখে নাও খুবই সুন্দরভাবে মঞ্চটাকে ডেকোরেশন করা হয়েছে। কিন্তু বিভিন্ন ফাস্টফুড আইটেম পেয়ে যাবে, দেখে নাও বেশ বড় বড় চিংড়ি মাছ রয়েছে। তাছাড়া এই সাইডে দেখে নাও, এই সাইডে কিন্তু পুরুলিয়ার বিভিন্ন ছৌ মুখোশ রয়েছে। দেখে নাও পুরুলিয়া জেলার বিখ্যাত ছৌ মুখোশ তোমরা পেয়ে যাবে এখানে। ওয়েলকাম টু জয়চণ্ডী পাহাড়। আর আজকে আমি আরও ঘুরে চলে এলাম জয়চণ্ডী পাহাড়। আর এখন রয়েছি জয়চণ্ডী স্টেশনে। আর আজ হচ্ছে 28শে ডিসেম্বর। আর আজ থেকে কিন্তু জয়চণ্ডী পাহাড়ের পর্যটন উৎসব শুরু হয়ে গেল। আর এই পর্যটন উৎসবে কেমন পরিমাণে দোকানদানি বসছে, রাইডের পরিমাণ কেমন রয়েছে, তার সাথে সাথে কেমন পরিমাণে আজ প্রথম দিনে ভিড় রয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আর এই জয়চণ্ডী পাহাড়ের পর্যটন উৎসবে কত তারিখ অবধি চলবে, 28 তারিখ থেকে শুরু, কত তারিখে লাস্ট মেলা রয়েছে, তার সাথে সাথে কোন ডেটে কে আসছে, সমস্ত কিছু তোমাদেরকে ইনফরমেশন দেবো এই ভিডিওতে। আর সবথেকে কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের জয়চণ্ডী রেলওয়ে স্টেশন। আর এখান থেকে তোমরা বিভিন্ন অটো পেয়ে যাবে জয়চণ্ডী পাহাড় যাওয়ার জন্য। তো চলো, আর টোটোতে কত করে নিচ্ছে, অটোতে কত করে নিচ্ছে, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো এখন টোটো ধরে যাওয়া যাক এখন জয়চণ্ডী পাহাড় দিকে। পাহাড় যাওয়ার জন্য এখন অটোতে উঠে গেলাম, আর অটো ভাড়া নিচ্ছে 20 টাকা করে পার পার্সন। তো চলো এখন জয়চণ্ডী পাহাড়ে গিয়ে পরে দেখা হচ্ছে। ফাইনালি মেলার মধ্যে চলে এসেছি। আর মেলার ঢুকতেই কিন্তু প্রচুর পরিমাণে দোকানদানি পেয়ে যাবে তোমরা, এই দিকেও পেয়ে যাবে। তাছাড়া ওই সাইডে যে ইস্কন মন্দিরটা রয়েছে ওই দিকেও রয়েছে, দেখে নাও। এই সাইডে কিন্তু দোকানদানি অলরেডি বসে গেছে, তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে মানুষজন দেখতে পাচ্ছি কেনাকাটা করছে। তো চলো এখন মেলার ভিতর দিকে যাই। এই দিকটা বাইরে যাওয়ার যে রাস্তাটা রয়েছে, মেন রাস্তা, এইদিকে একটা রাস্তা রয়েছে, তাছাড়া ওই পার দিকে আরেকটা রাস্তা রয়েছে ইস্কন মন্দিরটার দিকে। তো প্রথমে এদিকটা ঘুরিয়ে দেখাই, তারপর তোমাদেরকে ইস্কন মন্দিরটাও ঘুরিয়ে দেখাবো। তো চলো এখন ভিতর দিকে যাই। আস্তে আস্তে মেলার মধ্যে কিন্তু প্রবেশ করে গেলাম। আর মেলার ভিড় দেখে নাও, প্রথম দিনে কিন্তু প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে। তাছাড়া অনেক মানুষ কিন্তু পিকনিক করতে এসেছে। আর দেখে নাও অপরে রয়েছে পাহাড়গুলো, এই সাইডে একটা পাহাড় রয়েছে, তাছাড়া এই সাইডে একটা পাহাড় রয়েছে। আর জয়চণ্ডী পাহাড়ের যে মেন পাহাড় এই সাইডে রয়েছে, আর তাছাড়া এদিকে কিন্তু আরও একটা পাহাড় রয়েছে। টোটাল কিন্তু 4টা পাহাড় রয়েছে, 1টা 2টো 3টে, আর এখানে একটা 4টা। আর প্রথম দিনে ক্রেজ দেখে নাও, প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে। মেলা ঢুকতেই দেখে নাও তোমরা। ফাইনালি মেলাতে প্রবেশ করে গেছি। আর প্রথম দিনে কিন্তু প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে। আর চলো তোমাদেরকে মঞ্চটা দেখাই, মঞ্চটা কেমন সাজানো হয়েছে। ফাইনালি চলে এলাম মঞ্চের সামনে, আর পেছনে রয়েছে মঞ্চটা জয়চণ্ডী পাহাড়ের। আজ হচ্ছে ওপেনিং সেরেমনি, আর ওপেনিং সেরেমনিতে দেখে নাও খুবই সুন্দরভাবে মঞ্চটাকে ডেকোরেশন করা হয়েছে। আর অপরে দেখে নাও জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব সত্যজিৎ রায়ের মঞ্চটা দেখালাম। আজকে কিন্তু ওপেনিং সেরেমনি রয়েছে। আর এই ওপেনিং সেরেমনিতে কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেক বছরের মতন কিন্তু এবছরও ডেকোরেশন করা রয়েছে মঞ্চটা। আর যে মঞ্চটা দেখালাম ওই মঞ্চটায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক দিন কিছু না কিছু হয়ে থাকবে। তাছাড়া এই সাইডে দেখে নাও, এই সাইডে কিন্তু পুরুলিয়ার বিভিন্ন ছৌ মুখোশ রয়েছে, দেখে নাও পুরুলিয়া জেলার বিখ্যাত ছৌ মুখোশ তোমরা পেয়ে যাবে এখানে, বিভিন্ন ধরনের ছৌ মুখোশ রয়েছে। পুরুলিয়া জেলার বিখ্যাত ছৌ মুখোশ তো বিক্রি হচ্ছে, তার সাথে সাথে কিন্তু এই সাইডে একটা পুলিশ ক্যাম্প করা রয়েছে। যা কিছু তোমাদের অসুবিধা হবে এখানে কিন্তু তোমরা কমপ্লেন করতে পারো, এখানে কিন্তু একটা পুলিশ ক্যাম্প করা রয়েছে। আর তাছাড়া আগে দিয়ে কিন্তু বিভিন্ন দোকানদানি বসছে। আজ হচ্ছে মেলার প্রথম দিন। আর প্রথম দিনে দেখে নাও ভিড় কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। তাছাড়া কিন্তু দোকানদানির পরিমাণ অনেকেই বসেছে, আবার অনেকেই কিন্তু বসছে, দেখে নাও দোকানদানির পরিমাণ। আর এই সাইডে কিন্তু অনেক দোকানদানি রয়েছে, চলো দোকানদানিগুলো তোমাদেরকে একটু একটু করে ঘুরিয়ে দেখাই। এই সাইডে দেখে নাও মেয়েদের কিন্তু বিভিন্ন দেখতে পাচ্ছি গলার রয়েছে, গলার কানের তোমরা পেয়ে যাবে, প্রচুর পরিমাণে ডিজাইনের কানের রয়েছে। আর কানেরগুলো তোমরা দেখে নাও, কানের সাথে সাথে কিন্তু মালা রয়েছে, খুবই সুন্দর সুন্দর রয়েছে। এই সাইডে কিন্তু একটা জামা কাপড়ের দোকান রয়েছে, দেখে নাও দোকানটা কিন্তু এখনো তো ওপেন হয়নি। আর ভিতরে দেখে নাও, ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে জামা কাপড় দেখা যাচ্ছে, ছেলেদের মেয়েদের।
তো এখানে তোমরা ড্রেসও নিতে পারো। তাছাড়া এই সাইডে বিভিন্ন খাবার দোকান রয়েছে, খাবার দোকানের সাথে সাথে এই সাইডে রয়েছে মেলাটা। তো চলো প্রথমে তোমাদেরকে রাইডগুলো ঘুরিয়ে দেখাই, তারপর তোমাদেরকে মেলাটা একটু ঘুরিয়ে দেখাবো। আর সরাসরি চলে এলাম মেলার উল্টো সাইডে, মানে যে সাইডে রাইডগুলো রয়েছে সেই দিকে। আর এই সাইডে রাইড কী কী এসছে চলো তোমাদেরকে একটু দেখাই। রাইড দেখে নাও, এই সাইডে কিন্তু একটা ছোট্ট মতন নৌকা রয়েছে, তার সাথে সাথে কিন্তু এই সাইডে একটা ছোট্ট মতন ড্র্যাগন ট্রেন, আর তার সাথে সাথে কিন্তু এই সাইডে একটা বড় মতন ড্র্যাগন ট্রেন রয়েছে। এখনও তো লেখা নেই টিকিট প্রাইস, তো টিকিট প্রাইস কত লাগবে সেটা জানি না। দেখে নাও এই সাইডে বড় মতন একটা ড্র্যাগন ট্রেনও রয়েছে। তাছাড়া এই সাইডে কিন্তু বিভিন্ন আরও রাইড রয়েছে। আর এই সাইডে একটা টিকিট রয়েছে, যে টিকিটটাতে কিন্তু থালা বাসন গামলা বড় মতন যে টিকিট কাউন্টারটা থাকে সেই টিকিট কাউন্টারটা এখানে হচ্ছে। আর ড্র্যাগন ট্রেন তার সাথে সাথে কিন্তু এই সাইডে কিন্তু এই রাইডটা কিন্তু আগের বছর ছিল না, এই বছর কিন্তু প্রথম এসছে এই বছর। দেখে নাও রাইডটা কিন্তু বেশ সুন্দর রয়েছে। দেখে নাও তোমরা এই সাইডে রয়েছে টোটোটা, টোটোটা কিন্তু বেশ সুন্দর রয়েছে। আর এখনও তো কমপ্লিট হয়নি, কাজ কিন্তু চলছে, লাইটিংয়ের কাজ চলছে। তার সাথে সাথে এই সাইডে একটা বাচ্চাদের রাইড রয়েছে, আর ওই সাইডে রয়েছে ব্রেক ডান্স রয়েছে, তার সাথে চড়ক রয়েছে, আর এখানে কিন্তু একটা বড় মিকি মাউস রয়েছে। তার সাথে সাথে কিন্তু এখানে একটা বাচ্চাদের রাইড রয়েছে। এই বছর কিন্তু রাইডের পরিমাণ প্রচুর রয়েছে অন্য বছরের তুলনায়। আর আগের বছর এতগুলো রাইড ছিল না, এই বছর কিন্তু প্রচুর পরিমাণে রাইড রয়েছে। তো রাইডগুলো ঠিক উল্টো দিকে রয়েছে, আগের বছর যেখানে রাইডগুলো ছিল সেই জায়গাতেই কিন্তু রাইডগুলো রয়েছে। তো তোমরা রাইডে চাপতে পারো, বিভিন্ন রাইড রয়েছে, বাচ্চাদের বড়দের সবার জন্য রাইড রয়েছে। তো তোমরা অবশ্যই রাইড করতে পারো। তো চলো এবারে ইসকন মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। বিভিন্ন খাবার দোকান রয়েছে, তো খাবার দোকানগুলো দেখে নাও। এই সাইডে কিন্তু কিছু কিছু মিষ্টি আর বিভিন্ন খাবার রয়েছে। দেখে নাও একটা মিষ্টির দোকান রয়েছে, এখানে কিন্তু তোমরা বিভিন্ন খাবার পেয়ে যাবে। তাছাড়া এই সাইডে কিন্তু ফুচকা চাও এগরোল পেয়ে যাবে তোমরা, আর আরও বিভিন্ন খাবার দোকান রয়েছে। তো চলো এবারে ইসকন মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, তারপর তোমাদেরকে মেলাটা, ভিতরের মেলাটা আর পাহাড়ে উঠবো, পাহাড়ে কেমন পরিমাণে ভিড় রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো এখন ইসকন মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। কিন্তু বিভিন্ন ফাস্ট ফুড আইটেম পেয়ে যাবে। দেখে নাও বেশ বড় বড় চিংড়ি মাছ রয়েছে। আর দাদা চিংড়ি মাছের পিসগুলো কত করে? এক একটা 60 টাকা করে। দেখে নাও এই সাইডে কিন্তু বেশ বড় ছোটো চিংড়ি মাছ ভাজা রয়েছে, তাছাড়া ছোট চিংড়ি রয়েছে। তো এখানে 60 টাকা করে এক একটা চিংড়ি। দেখে নাও এবারে সরাসরি চলে এলাম ইসকন মন্দিরের সামনে। আর সেদিন এসেছিলাম, সেদিন কিন্তু ঠাকুরের কাজ, তার সাথে কিন্তু রঙের কাজ চলছিল ইসকন মন্দিরটা। তো চলো আজকে তোমাদেরকে ইসকন মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। ইসকন মন্দিরে কিন্তু সেদিন এইগুলো কিন্তু রঙের কাজ চলছিল, আর এগুলো কিন্তু পুরোপুরি রঙের কাজ কমপ্লিট। ইসকন মন্দিরের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে মূর্তি পেয়ে যাবে। দেখে নাও ইসকন মন্দিরের ভিতরে মূর্তিগুলো দেখে নাও। সেদিন এসেছিলাম, সেদিন কিন্তু এগুলো রঙের কাজ চলছিল, আর আজ কিন্তু পুরোপুরিভাবে সেজে উঠেছে, খুবই সুন্দর লাগছে মূর্তিগুলো। আর তাছাড়া এই সাইডে আরও একটা মূর্তি রয়েছে, তোমাদেরকে এই সাইডের মূর্তিটা দেখাই। দেখে নাও সেদিন কিন্তু এই মূর্তিগুলো রঙের কাজ কমপ্লিট হয়েছিল না, আজকে কিন্তু পুরোপুরিভাবে রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখে নাও খুবই সুন্দর লাগছে। খুবই সুন্দর সুন্দর মূর্তি বিক্রি হচ্ছে ঠাকুরের। দেখে নাও কৃষ্ণ ঠাকুর রয়েছে, শিব ঠাকুর রয়েছে, তার সাথে গণেশ ঠাকুর রয়েছে। দেখে নাও মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর রয়েছে, ছোট ছোট মূর্তিগুলো। দাদা কত করে বিক্রি হচ্ছে মূর্তিগুলো? 60 টাকা, 60 টাকা করে। দেখে নাও মূর্তিগুলো খুবই সুন্দর রয়েছে, 60 টাকার বিনিময়ে মূর্তিগুলো। আর পাহাড়ে যাওয়ার রাস্তাতে ক্রেজ দেখে নাও, প্রথম দিনেই কিন্তু প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে। দেখে নাও তাছাড়া পাহাড়ে যাওয়ার রাস্তাতে কিন্তু তোমরা বিভিন্ন দোকান পেয়ে যাবে। দেখে নাও এখানে কিন্তু হরেক মাল 100 টাকা করে ব্যাগ বিক্রি হচ্ছে, ব্যাগের সাথে সাথে কিন্তু মালা রয়েছে, বিভিন্ন জিনিস রয়েছে 100 টাকা করে। দেখে নাও হরেক মাল 100 টাকা।
তাছাড়া এই সাইডে কিন্তু আরও দোকান রয়েছে আর বিভিন্ন দোকান রয়েছে। এখানে দেখে নাও, এখানেও কিন্তু ফিক্স রেট রয়েছে, দেখে নাও 100 টাকা করে। এখানেও 100 টাকার বিনিময়ে কিন্তু তোমরা বিভিন্ন ব্যাগ পেয়ে যাবে, ছোট বড় সব রকম। এখানে কিন্তু মেলাতে চশমা বিক্রি হচ্ছে, বিভিন্ন চশমা ঘড়ি তোমরা পেয়ে যাবে এখানে। পাহাড়ে ওঠার রাস্তাতে কিন্তু বিভিন্ন তোমরা ফটো পেয়ে যাবে, খুব সুন্দর সুন্দর ফটো রয়েছে, জয়চণ্ডী পাহাড়ের ফটো, তার সাথে সাথে মন্দিরের ফটো পেয়ে যাবে। আর পুজোর সামগ্রীও রয়েছে, তোমরা চাইলে ওপরে পুজো দিতে পারো। আর তাছাড়া এই সাইডে কিন্তু আরও বিভিন্ন জিনিস রয়েছে। আর এই রয়েছে জয়চণ্ডী পাহাড়ের মেন গেটটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখে নাও তোমরা। এখানে কিন্তু খুব সুন্দরভাবে বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে গেটটাকে। রাস্তাতেই কিন্তু বিভিন্ন তোমরা ছৌ মুখোশ পেয়ে যাবে। এখানে কিন্তু দেখে নাও বিভিন্ন ছৌ মুখোশ রয়েছে, খুব সুন্দর সুন্দর, বাড়িতে সাজানোর জন্য নিতে পারো। পুরুলিয়া জেলার বিখ্যাত ছৌ মুখোশ এখানে বিক্রি হচ্ছে। চলো এবারে পাহাড়ের ওপর দিকে যাওয়া যাক। পাহাড়ের নিচের তো ভিড় দেখালাম তোমাদেরকে, মেলাটাও ঘুরে দেখালাম। আর এবারে চলো পাহাড়ের ওপর দিকে যাবো, ওপর দিকে কেমন পরিমাণে ভিড় রয়েছে। আর তাছাড়া কিন্তু মেলার ধাপে ধাপে কিন্তু মন্দিরের ফটো, খাবার দোকান বিভিন্ন রয়েছে, তোমরা চাইলে এখানে খাবার জিনিসও খেয়ে নিতে পারো মন্দিরে ওঠার আগে। আর দেখে নাও পাহাড়ের ধাপে ধাপে কিন্তু বিভিন্ন খাবার দোকান রয়েছে, তাছাড়া হোটেল রয়েছে, ভাত তরকারি সবজি তোমরা পেয়ে যাবে এখানে। আর ভিড় দেখে নাও, আজ মেলার প্রথম দিন, আর প্রথম দিনে ভিড় দেখে নাও, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। রয়েছে জয়চণ্ডী পাহাড়ের শ্রী শ্রী বজরংবলী মন্দির, দেখে নাও। আর ওপরে রয়েছে জয়চণ্ডী পাহাড়ের মাতার মন্দির। তো চলো মন্দিরটা তোমাদেরকে দেখাই। সো ফাইনালি চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ের একদম টপ ভিউতে, যেখানে মন্দিরটা রয়েছে সেই জায়গাতে। আর প্রথম দিনে দেখে নাও, প্রথম দিন আজ হচ্ছে মেলার প্রথম দিন, আর প্রথম দিনে ক্রেজ দেখে নাও, প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে। সাইডের পাহাড়েও কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু উঠছে, রশি ধরে ধরে উঠছে কিন্তু, দেখে নাও। ওই সাইডে কিন্তু কোনো রকম সিঁড়ি বা কোনো রকম ওঠার ফ্যাসিলিটি নেই, তো তোমরা নিজের রিক্সে উঠতে পারো ওই পাহাড়ে, দেখে নাও। আর এই পাহাড়ে কিন্তু প্রচুর পরিমাণে ক্রেজ রয়েছে। পাহাড় থেকে এবারে সরাসরি চলে এলাম নিচের দিকে। আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য, যারা পাহাড়ে উঠবে, পাহাড়ে কিন্তু 4:30 কি 5টার পর থেকে কিন্তু পাহাড়ে ওঠা বন্ধ রয়েছে। তোমরা যারা মেলাতে আসবে পাহাড়ে উঠবে, তারা কিন্তু 4টা 4:30টার আগেই কিন্তু পাহাড়ে ওঠার ট্রাই করবে, কারণ 4টা 4:30টার পর পাহাড়ে উঠতে দেওয়া বারণ করলো, তাদের কাছ থেকে জানতে পারলাম। আর এখন নিচের দিকে চলে এলাম, তো চলো নিচে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেইগুলো তোমাদেরকে একটু দেখাই। তো তোমাদেরকে জয়চণ্ডী পর্যটন উৎসব ঘুরিয়ে দেখালাম, আর আজকে তার ছিল শুভ উদ্বোধন। তো আজকে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল আজ থেকে, আর আজ থেকে মেলা শুরু। আর জানুয়ারির 1 তারিখ অবধি অফিসিয়ালিভাবে থাকছে এই মেলা, মানে আজ হচ্ছে 28 ডিসেম্বর, 28 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি এই মেলা চলবে। আর ভাঙা মেলা আই থিঙ্ক 1 থেকে 2 তারিখ অবধি থাকতে পারে, তো 2-1 দিন আই থিঙ্ক ভাঙা মেলা থাকতে পারে। তো তোমরা চাইলে আসতে পারো এই মেলা। আর কোন তারিখে কে আসছে সাইড স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা চাইলে পড়ে নিতে পারো স্কিপ করে পড়ে। কত তারিখে 28 তারিখ থেকে যে আসছে 1 তারিখ অবধি সবারই লিস্ট দেওয়া থাকলো স্ক্রিনের সাইডে, তো তোমরা চাইলে পড়ে নিতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।